11 অধ্যায় পার্ট 2 দ্বিতীয় পর্বে অধ্যায়ের নাম ছিল মানব শরীরতন্ত্র। মানব শরীরতন্ত্র এটা নিয়ে পড়বো। করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, ব্রেনটা মনে হয় সবাইকে এনেছ, মস্তিষ্কটা দিকে আগে তাকাইতে হবে। দেখো এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, এখানে আবার দুইটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, এখানে আরেকটা রঙের পার্ট আছে এবং এখানে আরেকটা রঙের পার্ট আছে। তো এখন প্রথমে আমরা প্রথম অংশটার নাম হচ্ছে সেরিব্রাম। কোন অংশটার নাম সেরিব্রাম বলতো? এইখান থেকে শুরু করে এই পর্যন্ত মনে হয়, তাই না? এই পর্যন্ত অংশটার নাম হচ্ছে সেরিব্রাম। তো এই অংশটা যদি সেরিব্রাম হয়, আমরা সেরিব্রাম সম্পর্কে পড়ি। সেরিব্রাম হচ্ছে ডান এবং বাম দুটো অংশে বিভক্ত। কয় অংশে বিভক্ত? ডান এবং বাম দুই অংশে বিভক্ত। দুটি অংশের মাঝখানে খাঁজ থাকায় এর বিভক্তি ঘটে। এই যে একটা খাঁজ আছে দুইটা অংশের মাঝখানে, আছে না? আছে কি না? তারপরে এই দুই ভাগকে সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। তাহলে এই দুই ভাগকে একসাথে বলে সেরিব্রাল হেমিস্ফিয়ার। উচ্চারণ কত আমার সাথে? সেরিব্রাল ব্রাল হেমিস্ফিয়ার। সেরিব্রামের ডান ও বাম হেমিস্ফিয়ারের মধ্যে খাঁজ থাকলেও এই দুটি একগুচ্ছ নিউরন দিয়ে সংযুক্ত। মানে এরকম অনেকগুলো নিউরন আছে এখানে, এখানে অনেকগুলো নিউরন আছে। তোমরা তো নিউরনের চিত্রটা আবার দেখছো কিনা তা তো জানি না। দেখো নিউরনের ছবিটা হচ্ছে কিন্তু এরকম। এই যে নিউরনের ছবিটা হচ্ছে, দেখছো না? এখানে নিউক্লিয়াস থাকে, তারপরে যেখানে ডেনড্রাইটগুলো থাকে। তাহলে আমরা যদি একটু একে যদি দিই, আঁকছো না? এটার বই আসলো, হ্যাঁ আমরা আসলাম। এরকম অসংখ্য নিউরন এই দুটো মাধ্যমে আছে, বুঝে না ভালো করে। এই যে এই পার্টটা আর এই পার্টটা যা আছে, দুই পার্টের মাঝখানে অসংখ্য নিউরন আছে। তারপরে যার নাম কর্পাস ক্যালোসাম। তাহলে কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম মানে সেরিব্রামটা দুই খণ্ডে বিভক্ত। ঠিক আছে, দুই খণ্ডে বিভক্ত। এদিকে হাতগুলো নিতে পারো। সেরিব্রামটা দুই খণ্ডে বিভক্ত। ঠিক আছে, একটা খণ্ডের নাম ডান খণ্ড আর একটা খণ্ডের নাম বাম খণ্ড, ঠিক কিনা? আর দুই খণ্ডের মাঝখানে কি আছে? অসংখ্য নিউরন দিয়ে যুক্ত আছে। এই অংশটার নাম কি? কর্পাস ক্যালোসাম। বাম সেরিব্রাম। এবার এই বাম জায়গাটা, এই বামটা আমাদের ডান দিকটাকে নিয়ন্ত্রণ করে। এই যে আমি ডান হাতটা নাড়াচ্ছি এখন, এটা নিয়ন্ত্রণ করে বামটা। আর এই ডান হাতটাকে নিয়ন্ত্রণ করে, বাম হাতটাকে নিয়ন্ত্রণ করে এই ডান দিকটা। ঠিক আছে, তাহলে আবার বলি, ব্রেনটার এই যে অংশটা, এটার নাম কি? সেরিব্রাম। ঠিক আছে না? সেরিব্রামটা বাম এবং ডান দুই অংশে বিভক্ত। আর মাঝখানে অসংখ্য নিউরন থাকে, ওই দুটো অংশকে একখানে যুক্ত করে রাখে। এই নিউরনগুলোর নাম কি? কর্পাস ক্যালোসাম। আর বাম অংশটা কী করে? ডান অংশটাকে নিয়ন্ত্রণ করে। আর ডান অংশটা কী করে? বাম অংশটাকে নিয়ন্ত্রণ করে। এরপরে সেরিব্রামের উপরে
এখানে যদিও লেখা নাই, একটা পর্দা থাকে, এখানে দেওয়া নাই। এই পুরোটার উপরে একটা পর্দা থাকে, জেনে নাও ভালো করে, ভবিষ্যতে মা হতে পারো, এই জন্য এটা জানা খুবই দরকার। এটার উপরে কি থাকে? একটা পর্দা থাকে। এই পর্দার নাম হচ্ছে মেনিনজাস। পর্দার নাম কি? মেনিনজাস পর্দা। এই পর্দাটা সুন্দর করে এটাকে সংরক্ষিত করে রাখে। তো যদি কোনো বাচ্চা কোনো সময় এইভাবে পড়ে যায়, মানে মাথাটা নিচে, পাগুলা উপরে, খাট থেকে পড়ে গেল, এই পর্দা যদি বাই চান্স ফেটে যায়, এই পর্দা, এই উপরের মেনেঞ্জাস পর্দা যদি বাই চান্স ফেটে যায়, এই বাচ্চাটা 24 ঘন্টা শুধু হাসবে, সে কাঁদবে না। 24 ঘন্টা 1 মিনিট গেলে আস্তে করে সে মরে যাবে, উইদাউট নোটিস ছাড়া। ঠিক আছে, তাহলে খেয়াল করতে হবে। আর এই অংশটা আমাদের কি কি কাজ করে দেখো এবার। এই অংশটা আমাদের হচ্ছে চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, বাকশক্তি, ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ, এই যে হাতগুলোর নিয়ন্ত্রণ, ডান হাত বাম হাতের নিয়ন্ত্রণ। ঐচ্ছিক মানে বুঝুন আবার, যেগুলো ইচ্ছা মতো নড়াচড়া করতে পারি, যে পেশিগুলো ইচ্ছে মতো নড়াচড়া করাতে পারি, এগুলোকে বলা হয় ঐচ্ছিক পেশি। স্বয়ংক্রিয়ভাবে নিজের জন্য নড়াচড়া করতে পারে, নিয়ন্ত্রণ করে। এবং বিপদ আপদে, উদ্দীপনায় কী সিদ্ধান্ত নিব, এই সিদ্ধান্ত নিতেও সহায়তা করে। তাহলে আমরা যদি আবার একটু ক্লিয়ার করি, যে সেরিব্রামের দুটি অংশ, তাই না, বা অগ্র মস্তিষ্কের দুটি অংশ, একটা বাম অংশ আর একটা ডান অংশ। বাম অংশটা কী করে? ডান অংশকে নিয়ন্ত্রণ করে, আর ডান অংশটা কী করে? বাম অংশকে নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? এবং দুই অংশের মাঝখানে খাঁজ কাটা অসংখ্য কী থাকে? স্নায়ু থাকে, থাকে না? এই স্নায়ুগুলোকে, এই খাঁজ কাটা অংশটাকে কী বলা হয়? কর্পাস, কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম বলে গেল। এবং আমাদের এই যে অগ্রমস্তিষ্কের অংশটা কী কী নিয়ন্ত্রণ করে বলো তো? চিন্তা, চেতনা, স্মৃতি, তাই না? তারপর বিপদে, ইচ্ছা, বিপদে রক্ষা পাওয়ার বা উদ্দীপনায় সাড়া দেওয়ার শক্তি, বুদ্ধি, মানে সব কিছু নিয়ন্ত্রণ করে কোনটা? এই অংশটা, তাই না? তার এই হলো আমাদের পড়া। কালকে আমরা একটু সকাল সকাল এসে এগুলো আগে লিখে দেখাবো। এটা তাহলে একটা কিসের চিত্র? মস্তিষ্কের মধ্যচ্ছেদ, লম্বচ্ছেদ। মস্তিষ্কের লম্বচ্ছেদ। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।